হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ভিএফআর ফ্লাইট প্ল্যানিং নিয়ে একটা কুইক শর্ট ডিসকাশন করব, যেখানে আমরা ভিএফআর ফ্লাইট প্ল্যানিংটা কিভাবে করে এটা নিয়ে আলাপ করব। ভিএফআর ফ্লাইটের রেডিও টেলিফোনি রিলেটেড বেশ কিছু ম্যাটেরিয়াল ইন্টারনেটে অ্যাভেলেবল। আপনারা সেটা রেফার করতে পারেন আপনাদের ভ্যাটসিম এটিসি রিলেটেড কমিউনিকেশনের জন্য। আজকে আমরা সেটা নিয়ে আলাপ করবো না, আজকে আমরা পিওরলি ফ্লাইট প্ল্যানিং ফেজটা নিয়ে কথা বলবো। হিস্টোরিক্যালি যেটা হয়েছে যে আসলে ফ্লাইট প্ল্যানিং করার VFR flight planning খুব একটা পপুলার ছিল না। VFR flight itself was very difficult because of the quality of the scenery. Microsoft Flight Simulator আসার পরে there is a lot of interest in doing scenic flights, এবং VFR flight has really picked up on that sim. So to cater to these new uh, type of পাইলটস যারা কিনা ভ্যাটসিমে বা ইভেন অফলাইনে ভিএফআর ফ্লাইট করেন, তাদেরকে অ্যাসিস্ট করার জন্যই আজকের এই ওয়াক থ্রুটা। তো আমরা ওই প্রিভিয়াসলি যে একটা ক্লাস করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে there are three types of flights broadly আমরা যদি চিন্তা করি। একটা হচ্ছে এয়ারওয়ে ইউজ করে করা ফ্লাইট, যেখানে আমরা এসেনশিয়ালি লোয়ার এয়ারওয়েজ বা আপার এয়ারওয়েজ ইউজ করি। এটার জন্য ফ্লাইট প্ল্যানিং টুল ইউজ করতেই হবে। অথবা আমরা ভিওআর এনডিবি ইউজ করে ফ্লাইট করতে পারি, দ্যাট ইজ অলসো এন আইফার ফ্লাইট। আমরা সেটা ইউজুয়ালি শর্ট ডিস্টেন্সে 100, 150, 200, ম্যাক্সিমাম 300 নটিক্যাল মাইলের জন্য ইউজ করি। তো সেগুলির জন্য আসলে লিটল ন্যাভম্যাপ ইজ কোয়াইট ইউজেবল to locate the VORs and build the flight plan and check terrain. আর যদি পার্টিকুলার ভিএফআর ফ্লাইট প্ল্যানিং করি, সেটা সার্কিটও হতে পারে অথবা সাইট সিইং ট্যুরও হতে পারে, ফ্রম পয়েন্ট এ টু বি or from point A to B and back to A. তো ইদার ওয়ে আমরা ফ্লাইট প্ল্যানিং এর জন্য ফর ভিএফআর ফ্লাইটস আমরা লিটল ল্যাম্প ইউজ করতে পারি। আমি এই পার্টিকুলার টুলটা প্রেফার করি ওভার এনি আদার টুল, বিকজ আমার জানা মতে দিস ইজ দ্য অনলি টুল that supports terrain elevation profile display on the tool itself. So if you're a small aircraft, you are flying over mountains, which is usually a very common place to go for scenic flights. সেখানে terrain clearance against altitude, এই জিনিসটা is a very important consideration, এবং আমার জানা মতে there is no other tool other than Little Navmap that allows you to see visually the terrain map, the vertical elevation profile of the flight path with the terrain map overlaid on it. তো আর ফার্দার ডিসকাস না করে আমরা আজকে আগাই। সো এসেনশিয়ালি এই দুটো জিনিস আমরা দেখব, যে আমরা কিভাবে প্লেসগুলি আইডেন্টিফাই করব যেটার উপর দিয়ে আমরা ফ্লাই করতে চাই, অ্যান্ড দেন আমরা মানে পিওআইগুলো কীভাবে প্লেস করব এবং কীভাবে টেরেইন চেক করব। সো আমরা এখন লিটল ম্যাপে সুইচ করব। সো দিস ইজ দ্য লিটল ম্যাপ। এই টুলে এসেনশিয়ালি কয়েকটা মেজর কয়েকটা ইম্পর্টেন্ট উইন্ডো আছে। প্রথমটা হচ্ছে বটম লেফটের ম্যাপ উইন্ডো, তার উপরে আমি ভার্টিক্যাল এলিভেশন প্রোফাইলটা শো করবো। সো এখানে তার জন্য একটা উইন্ডো আছে, আর ডান দিকে হচ্ছে আমার শুধু ইনফরমেশন প্যানেল। বাই ডিফল্ট লিটল ম্যাপের উইন্ডো লেআউট এরকম না, এটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে বিভিন্নভাবে এই উইন্ডোটা সেট আপ করেছি। এবং আপনি যদি চান একটা আপনার প্রেফার্ড উইন্ডো থাকে, আপনি চাইলে এখানে এই উইন্ডো মেনুতে ক্লিক করলে সেই উইন্ডো লেআউট অ্যাজ বলে একটা অপশন আছে, এটা দিয়ে আপনি আপনার উইন্ডোটা সেভ করতে পারবেন, উইন্ডো লেআউটটা সেভ করতে পারবেন। সো দ্যাট কোনো কারণে এলোমেলো হয়ে গেলে আপনি ওই উইন্ডো লেআউটটা লোড করলে আপনার এই প্রেফার্ড লেআউটটাতে আপনি এখন আসতে পারবেন। তো যাই হোক, আমরা আরেকটা জিনিস এখানে বলি, সেটা হচ্ছে যে আপনার টেরেন এলিভেশন প্রোফাইল কিন্তু বাই ডিফল্ট থাকবে না এখানে। ওকে, সো আপনাকে একটা 3D এলিভেশন প্রোফাইলের জন্য যে গ্লোবাল টেরেইন ডাটাটা, এটা অ্যাজ এ সেপারেট ডাটা ফাইল ডাউনলোড করতে হবে, এবং
you need to have it installed. এটা কিভাবে করে সেই রিলেটেড ইনফরমেশন আপনি ইন্টারনেটে একটু সার্চ করলে পাবেন। এছাড়াও আমি এই ভিডিওর যে ডেসক্রিপশন সেখানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক ভিজিট করলে কিভাবে ওই এলিভেশন ডাটাটা ইনস্টল করতে হয় লিটল ন্যাপ ম্যাপে সেটা ডেসক্রাইব করা আছে। তো আমি ধরে নিচ্ছি আপনার সেই জিনিসটা সেটা অলরেডি করা আছে, এবং আমি ধরে নিচ্ছি লেটস পিক অ্যান এক্সাম্পল, হয়তো আমরা আমরা সিলেট থেকে গুয়াহাটি যাবো। সিলেট থেকে গুয়াহাটি যাওয়ার এই রাউটটা সিলেক্ট করার রিজন হচ্ছে যে মাঝখানে পাহাড় আছে 6,000-6,500 ফিট, সো উই নিড টু navigate around that kind of an altitude, এবং it will help us do some planning. Okay, first thing, you need to reset the flight plan, trail and other information so that আপনার previous information গুলি এখানে হিবিজিবি হয়ে না থাকে। So you can essentially click this button that says something like reset flight plan, aircraft trail and more for a new flight. আপনি এখানে টুলবার থেকে ক্লিক করে এই উইন্ডোটাতে আসতে পারেন। অল্টারনেটিভলি আপনি ফাইল মেনুতে গিয়ে যে রিসেট অল ফর এ নিউ ফ্লাইট এই অপশনটা সিলেক্ট করতে পারেন, pops up the same window, and you can select the things, select the actions that you want this tool to take, যে create a new and empty flight plan, delete aircraft trail, reset active flight plan leg, so on and so forth. So basically cleans up your working fabric for any flight. নেক্সট যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো যে ফ্লাইট প্ল্যানে গিয়ে আমরা F7 প্রেস করতে পারি, কারেকশন, আমরা এই যে কন্ট্রোল শিফট এন চাপ দিতে পারি, অথবা ফ্লাইট প্ল্যান মেনুতে গিয়ে নিউ ফ্লাইট প্ল্যান ফ্রম রাউট ডেসক্রিপশন এটা সিলেক্ট করতে পারি। আমার প্রেফার্ড মেথড হচ্ছে কন্ট্রোল শিফট এন চাপ দিয়ে এই নিউ ফ্লাইট প্ল্যান ফ্রম রাউট ডেসক্রিপশন এই উইন্ডোটা পপ আপ করা। এখানে মাউস ওভার করলে টিপ শো করে যে কি ধরনের ইনফরমেশন এখানে দেওয়া যায়। তো আমি এখানে কুইকলি লিখবো, লেটস আমি সিলেট থেকে DGSY থেকে VEGT যেতে চাই, এবং লেটস আমার অল্টারনেট হচ্ছে বারাপানি, which is the Shillong airport, which is VEBI. So আমি জাস্ট তিনটা এয়ারপোর্ট লিখবো, অরিজিন, ডেস্টিনেশন, অল্টারনেট, এবং তারপর আমি রিড রাউট ডেসক্রিপশন বাটনে ক্লিক করব, এবং এখানে আমি VFR or IFR, এখানে VFR সিলেক্ট করব, এবং আমি রিড রাউট ডেসক্রিপশন বাটনটাতে ক্লিক করব। সে বলবে ফ্লাইট প্ল্যান ফ্রম ওসমান ইন্টারন্যাশনাল টু গুয়াহাটি, ডিস্টেন্স উইদাউট প্রসিডিউরস ইজ 70 nautical mile, found 2 waypoints, found alternate airport. So I'll just click create flight plan button niche, and it will essentially create my main flight route এবং my alternate. Alternate আবার এখানে একটা yellow white dotted dashed line দিয়ে ইন্ডিকেট করছে। So this is my basic flight plan, এবং আপনি দেখতে পাচ্ছেন যে উপরের উইন্ডোতে সে একটা এলিভেশন প্রোফাইল দেখাচ্ছে, এবং আপনি দেখেন আমি আস্তে আস্তে যখন এই এলিভেশন প্রোফাইলের উপর আমার মাউসটা হোভার করে একটা ব্লু ভার্টিক্যাল লাইন আসে, যেটার করসপন্ডিং একটা ব্লু আকাশি রঙের একটা রিং আমার ফ্লাইট প্ল্যানের যে রাউট সেই রাউটের হরিজন্টাল রাউটের উপর ইন্ডিকেট করছে। অর্থাৎ একটা সার্টিন এলিভেশন, টেরেন এলিভেশন ফিজিক্যালি আমার রাউটের উপর কোন জায়গায় অন দি ল্যাটারাল রাউট সেটা সে ইন্ডিকেট করছে। and I can slowly move the mouse to see যে along the flight route কোথায় আমার অ্যালটিটিউডগুলি কেমন। সো it helps to understand যে আসলে আমার অ্যালটিটিউড প্রোফাইলটা রিলেটিভ টু মাই হরিজন্টাল ট্রাভার্সাল কীরকম। আচ্ছা, এখন দেখেন একটা জায়গায় এই ফ্লাইট প্ল্যান এলিভেশন প্রোফাইল উইন্ডোতে নিচে লাল ব্যাকগ্রাউন্ডে সাদা টেক্সট বলছে ক্যান নট ক্যালকুলেট এলিভেশন প্রোফাইল, ক্লিক হিয়ার ফর ডিটেলস। সো উই ক্যান ক্লিক হিয়ার বা মাউস ওভার করতে পারি। রিজন হচ্ছে দি ফ্লাইট প্ল্যান ইজ either too short or the cruise altitude too high. So essentially লিটল ন্যাপ ম্যাপ একটা এয়ারক্রাফট অ্যাজিউম করে নেয় তার যে রেট অফ ক্লাইম, রেট অফ ডিসেন্ট এবং ক্রুজ স্পিড, অ্যালটিটিউড লিমিটেশন এটসেট্রা এগুলির উপর বেস করে সে একটা ভার্টিক্যাল প্রোফাইল জেনারেট করে। তো যদি এরকম হয় যে আপনি 20,000 ফিট দিয়েছেন এবং দ্য ডিস্টেন্স ইজ সো শর্ট
যে এটার যে এয়ারক্রাফটের সিলেক্টেড এয়ারক্রাফটের যে ভার্টিক্যাল রেট অফ ক্লাইম্ব এবং ডিসেন্ট, তাতে দেখা যায় যে টপ অফ ক্লাইম্ব ইজ আফটার দ্য টপ অফ ডিসেন্ট, সেই ক্ষেত্রে সে রাউট ক্যালকুলেট করতে পারে না। তো ফার্স্ট থিং যেটা আমরা করবো এই জিনিসটা হওয়ার পর বা ইভেন নতুন একটা ফ্লাইট সেট আপ করার পরেও আমরা এয়ারক্রাফট মেনুতে ক্লিক করব, আমরা ক্লিক করব ওপেন এয়ারক্রাফট পারফরম্যান্স। ক্লিক করার পর ইউজুয়ালি আমার এয়ারক্রাফট পারফরম্যান্সের একটা ডায়লগ বক্স আসবে, এখানে এলএনএম পিআরএফ ডট এক্সটেনশন যুক্ত বিভিন্ন ফাইল থাকবে, এখান থেকে ইউজুয়ালি আমি যে কোনো একটা এয়ারক্রাফট সিলেক্ট করব। আমার যে এক্সাক্ট এয়ারক্রাফট সিলেক্ট করতে হবে তা না, আমি যে এয়ারক্রাফটটা ফ্লাই করবো তার কাছাকাছি কিছু একটা হলেই হলো। আমি যদি একটা সেসনা 152 ফ্লাই করি আর আমি একটা এয়ারক্রাফট A330 এয়ারবাস A330 সিলেক্ট করি, ইট উইল বি রং। বাট আমি যদি 152 জায়গায় 172 বা DF40 বা DA62 সিলেক্ট করি, it will not give me something completely weird. ওকে, এই এয়ারক্রাফট পারফরম্যান্স ফাইলগুলি আপনি নিজে জেনারেট করতে পারেন, আমি একটা লিঙ্ক দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে, সেখানে একটা টিউটোরিয়াল আছে, সো দ্যাট ইউ ক্যান জেনারেট ইউর ওন এয়ারক্রাফট পারফরম্যান্স প্রোফাইলস। আর যদি আপনি সেটা নাও করতে চান, লিটনার ম্যাপের ওয়েবসাইটে কিছু ডিফল্ট স্টার্টার এয়ারক্রাফট প্রোফাইল দেওয়া আছে, এগুলি আপনি ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো যাই হোক, আপনি যদি ধরেন লেটস আমি এক্ষেত্রে একটা Asabo Baron G58 ইউজ করব, সো আই সিলেক্ট ইট অ্যান্ড ওপেন ইট, এবং at the same time ফ্লাইট প্ল্যানিং উইন্ডোতে গিয়ে ফ্লাইট প্ল্যান উইন্ডোতে এসে আমাকে অ্যালটিটিউডটা সেট করতে হবে লেটস সে 7500 ফিট, যেটা আগে ছিল হচ্ছে অ্যারাউন্ড 11,000 or 10,500। সো এটা দিলে কিন্তু সে অটোমেটিক্যালি একটা ফ্লাইট প্ল্যানের ভার্টিক্যাল প্রোফাইল ক্রিয়েট করছে এবং ইট শোজ যে হাউ ডাজ ইট লুক, এবং আপনারা দেখতে পাচ্ছেন ইট ইজ বেয়ারলি ক্লিয়ারিং দ্য vertical obstacles. Alright, that's a basic flight plan. এখন let's say আমি তো আসলে স্ট্রেট লাইন যেতে চাই না, আমি ঢাকা থেকে গুয়াহাটি যাওয়ার পথে চাচ্ছি যে ডাউকি বর্ডারের উপর দিয়ে ফ্লাই করব, শিলং টাউনের উপর দিয়ে ফ্লাই করব, এবং মেইনলি কিছু হাইওয়ে ফলো করে করে যাব, রাইট? সো এই জিনিসটা এই প্ল্যানে ঢুকাতে গেলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই ম্যাপে জুম ইন করে ফার্স্ট লোকেট করতে হবে যে ডাউকি কোথায়। সো লেটস ডু দ্যাট। এই যে এখানে আমরা ডাউকি জুম ইন করে দেখতে পাচ্ছি। সো আই উইল হোল্ড কন্ট্রোল and alter key on the keyboard and click on the map যেখানে আমি একটা ওয়ে পয়েন্ট অ্যাড করতে চাই। সো আমি যদি ডাউকির উপরে ক্লিক করি, আপনি দেখবেন জুম আউট করলে সে ফ্লাইট প্ল্যানটা মডিফাই করেছে। সিমিলারলি আমি শিলংয়ের উপর দিয়ে ফ্লাই করতে চাই, সো আমি যদি রাফলি কন্ট্রোল অল্টার ক্লিক এখানে করি, সে হয়তো শিলংয়ের উপরে ওয়েব পয়েন্টটাকে আনবে। ওই সময় দেখা যাবে যে ওয়েব পয়েন্টটা এক্স্যাক্টলি আমার পয়েন্ট অফ ইন্টারেস্টের উপরে পড়ে না, আশেপাশে পড়েছে। আই নিড টু মেক সাম মডিফিকেশন, সো আই নিড টু মুভ দিস ওয়েব পয়েন্ট। তো ইজিয়েস্ট মেথড হচ্ছে আই ক্যান ক্লিক অ্যান্ড মুভ দিস and basically pick up this handle and then move it to my desired location. সো আমি যেটা করব, আমি WP2 এর উপর আমি বেসিক্যালি জুম ইন করবো এন্ড দেন WP2 এর উপর মাউস ওভার করব। উইন্ডোতে একটা পপআপ উইন্ডোতে দেখাবে যে দিস ইজ মাই WP2 পজিশন, এবং একটা ক্রস হেয়ার আসবে। ক্রস হেয়ার আসার পর এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে ইট উইল পিক দ্যাট ক্রস হেয়ার এন্ড দেন আই ক্যান মুভ ইট, বিকজ এটার দুই পাশে দুইটা লেগকে সেটা রাবার ব্যান্ডে কনভার্ট করবে টেম্পোরারিলি, এবং আমি আমার ডিজায়ার্ড লোকেশনে জুম ইন করে বা প্যান করে কিবোর্ড ইউজ করে যে কোনো একটা নেভিগেশন মেথড ইউজ করে ম্যাপটা ব্রাউজ করে আমি আমার পয়েন্টে গেলে পরে আই ক্যান এসেনশিয়ালি লেটস আমি ওয়ার্ডস লেকের উপরেই ফ্লাই করতে চাই। এটা একটা ছোট একটা লেক, সো আই ওয়ান্ট টু ফ্লাই দিস। সো এখানে এসে আমি একটা সিঙ্গেল ক্লিক করলে ইট উইল বেসিক্যালি থ্রো দ্যাট ওয়ে পয়েন্ট ব্যাক অন টু যেখানে আমার মাউসটা হোভার করছে সেখানে। সো এই হচ্ছে এসেনশিয়ালি দ্য বেসিক্স। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় হয় কি, এখানে আমরা এই যে আপনি দেখবেন
এই হ্যান্ডেলটা ক্রস হেয়ারে আসে কিন্তু ক্লিক করছেন কিন্তু সে এই হ্যান্ডেলটা পিক করছে না। এটা কমন রিজন হচ্ছে এখানে এই ক্রিয়েট নিউ ফ্লাইট প্ল্যান ফ্রম রাউট ডেসক্রিপশন এই বাটন ঠিক বাম পাশে আরেকটা বাটন আছে এনেবল ও ডিসেবল ফ্লাইট প্ল্যান এডিট মডার্ন ম্যাপ। এই বাটনটা যদি ডিসেবল থাকে, এটা হচ্ছে ডিসেবল, আরেকবার ক্লিক করলে এটা ডিপ্রেসড হয় এবং ইট বিকামস এনেবলড। মেক শিওর দ্যাট দিস ইজ এনেবলড। এটা এনেবল না থাকলে এই ম্যাপের মধ্যে যে আপনি হ্যান্ডেলটা মুভ করবেন এই ফিচারটা অ্যাক্টিভ হবে না। এবং এটা এনেবল ডিসেবল বাটনটা আছে সো দ্যাট ইউ অ্যাক্সিডেন্টালি ডু নট মুভ ইউর ওয়েব পয়েন্টস। সো দ্যাটস অ্যাবাউট ইট। আপনি দেখতে পাচ্ছেন যে প্রায় 6000 ফিটের উপরে একটা পিক আছে এবং লেটস ইনভেস্টিগেট যে পিকটা আসলে কোথায়। সো ইটস কাইন্ড অফ আমরা যখন ইনবাউন্ড শিলং থাকি তখন, রাইট? সো রাফলি এই জায়গাটায় আমরা চাইলে এখানে একটা ইউজার পয়েন্ট অ্যাড করতে পারি। আমরা এখানে টাইটেল দিতে পারি, লেটস সে দিস ইজ প্রবাবলি শিলং পিক, শিলং পিক, এবং আমি একটা আইকন সিলেক্ট করতে পারি, সো মাউন্টেন। It will kind of create a point of interest over here. So এটা ডাইরেক্টলি ফ্লাইট প্ল্যানকে এফেক্ট করবে না, কারণ আমি চাইলে এটাকে সরাতে পারি, দ্য মাউন্টেন উইল স্টিল বি দেয়ার, বাট it just creates a visual reference to a point of interest. আর যদি কোনো কারণে আপনার ভুল হয়, মনে করেন আপনি ভুলে এখানে নিয়ে এসেছেন কোনো একটা কিছু, and you want to undo it, simply press Ctrl Z. Ctrl Z is the undo, similar to Microsoft Word or other documents. And that's about it. আমার মনে হয় এটাই হচ্ছে মেইন, বাট আমরা আরও দু একটা ফিচার একটু এক্সপ্লোর করি। আপনি যদি এখানে ফিউল রিপোর্টে ক্লিক করেন, আপনি এখানে দেখবেন যে আপনার ফিউল টাইপ, ইউজেবল ফুয়েল, ডিস্টেন্স এবং টাইম, ফ্লাইট প্ল্যান রিলেটেড কিছু ইনফরমেশন শো করবে, অ্যাভারেজ গ্রাউন্ড স্পিড কত, এবং ওয়েদার ম্যাটার কনসিডার করে সে কিছু টেলউইন্ড হেডউইন্ড ইনফরমেশন দিবে। এগুলো সাপ্লিমেন্টারি। আমি সবচেয়ে ফ্রিকুয়েন্টলি যে কাজে এটা ইউজ করি সেটা হচ্ছে যে টেরেন অ্যাভয়েডেন্স, অ্যান্ড ইট শোজ হাউ ইন দিস ওয়াক থ্রু আমরা আসলে জানলাম যে এটা কীভাবে করতে হয়। আমি আরেকটু সুন্দরভাবে করবো, আরেকটু ডিটেলভাবে করতে চাইলে আমি রানওয়ে হেডিং পর্যন্ত একটা ওয়েব পয়েন্ট অ্যাড করতে পারি। অনেক সময় দেখুন যেটা করতে গেলে হয় কি, এই ধরনের একটা ঘটনা ঘটেছে, ফ্লাইট প্ল্যান ডান দিকে, আপনি ওয়েব পয়েন্টে ক্লিক করছেন বাম দিকে। এটা লিটল নাইট ম্যাপে হয়। সো এরকম হলে যেটা করবেন, প্রেস Ctrl Z টু আনডু ইট। আপনার Ctrl Alt ক্লিক করলে নতুন ওয়েব পয়েন্ট উইদিন দ্য রাউট সে ক্রিয়েট করবে, যদি আপনার ওয়েব পয়েন্টটা বা আপনার ক্লিক স্পটটা হয় বিটুইন টু এক্সিস্টিং ওয়েব পয়েন্টস। এটা যদি বিটুইন না হয়, অন্যদিকে হয়, it will do something like this and it will mess up the flight plan. So এরকম যদি হয়ে যায়, press Ctrl Z first, and then initially এই দুটা যে আপনার যে এক্সিস্টিং ওয়েব পয়েন্ট আছে তার মাঝখানে আপনি র্যান্ডমলি দুটা তিনটা ক্লিক করেন, and then আপনার যে ওয়েব পয়েন্ট আছে সেগুলোকে মুভ করেন। লেটস সে আপনি এই পর্যন্ত ফ্লাই করবেন on the runway direction, and then you're going to make a turn. And let's say আপনি এরকমভাবে ওয়েব পয়েন্টার রাখতে পারেন সো দ্যাট ইউ গো অ্যান্ড ফ্লাই লাইক দিস। আপনি চাইলে এখানে জুম ইন করে সাদা পাথর ভোলাগঞ্জের উপর দিয়েও ফ্লাই করতে পারেন, সো ইউ ক্যান মুভ ইট লাইক দিস। এবং আপনার মনে হতে পারে যে আপনার সবগুলি ওয়েব পয়েন্ট লাগবে না, সো ওয়েব পয়েন্ট 3 হয়তো আপনার লাগবে না, ইউ ওয়ান্ট টু রিমুভ ইট, সো আপনি রাইট ক্লিক করে ওই WP3 এর উপর রাইট ক্লিক করে আপনি যে মেনুটা পপ আপ করবে সেখান থেকে ডিলিট WP3 ফ্রম ফ্লাইট প্ল্যান এটা সিলেক্ট করতে পারেন, অথবা Ctrl Alt চেপে ধরে WP3 এর উপর নিয়ে আসতে যে ক্রস হেয়ার হবে, এই সিচুয়েশনে Ctrl Alt চেপে ক্লিক করলে এটা চলে যাবে। সো লেটস সে আমি সিলেক্ট গোয়েনঘাটের উপর দিয়ে যাব, সো মাই ফ্লাইট প্ল্যান উইল লুক সামথিং লাইক দিস। এবং আপনি দেখবেন যে আপনার ফ্লাইট প্ল্যানটা এখানে আপডেটেড হয়েছে। আমি উইন্ডোটা একটু বড় করি, আমি
সার্চ উইন্ডোটা হাইড করে দিই বাই প্রেসিং অল্টার ওয়ান চাপ দিলে সার্চ উইন্ডো অন অফ হবে। So it gives me more space to look at the various waypoints. এখানে আরো অনেক ইনফরমেশন থাকবে, যে ম্যাগনেটিক কোর্স কত, ডিস্টেন্স কত, রিমেইনিং কত, হ্যাঁ, লেগ টাইম কত, কয়টার দিকে অ্যারাইভ করবেন, ফুয়েল রিমেইনিং, উইন্ডস। So it's very detailed, very thorough. ফুয়েল রিপোর্টে গেলে আপনি স্টিল আপনার আপডেটেড ফ্লাইট রাউটের জন্য কত পাউন্ড ফিউল লাগবে, ব্লক ফিউল, সেটা জানতে পারবেন, এবং আপনি রিলেটেড যে আদার ইনফরমেশন, যে টোটাল ডিস্টেন্স, টোটাল টাইম, আপনি এগুলি সব পেয়ে যাবেন, যেটা আপনি আপনার ফ্লাইট প্ল্যান সাবমিট করার সময় ইউজ করতে পারবেন। আমার মনে হয় দ্যাটস অ্যাবাউট ইট। আপনার ফ্লাইট প্ল্যানিংয়ের জন্য এইটুকুই সাফিসিয়েন্ট, জিএফআর ফ্লাইট প্ল্যানিং যদি হয়। আর ফার্দার ইনফরমেশনের জন্য ফিল ফ্রি টু রিচ আউট টু মি। I'll try to be as much help as possible. So that's about it. আপনাদের ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। See you soon in Bersin.